মা, আল্লাহ, ইন্নালিল্লাহ। ভাবি, আপনার এই প্রেগন্যান্সি অবস্থায় আপনি এত উপরে উঠে পরিষ্কার করছেন? ভাবি নামেন। ভাবি, আমি আসার সময় আপনার জন্য ড্রাই ফ্রুটস নিয়ে আসছিলাম, ধরেন। এগুলো বসে বসে চুপ করে খাবেন, আর কোনো কাজ হবে না, যত কাজ আছে সব আমি করে নিই। শুধু এটা খাবো সেটা খাবো, মনে হচ্ছে বাচ্চা শুধু তার একাই হবে। কিরে মা, তুই কখন এলি? আর তুই এসে মাত্র ঝাড়ু দেওয়া শুরু করলি যে? ও আচ্ছা, না তুমি এখানে বসে বসে খাচ্ছ, আর ঘরে আসা মেহমানকে দিয়ে তুমি কাজ করানো শুরু করে দিছো। এই হলো তোমার আক্কল জ্ঞান, না? মা, শরম তো তোমার হওয়া উচিত। তোমার বউর এখন 9 মাস চলতেছে, যখন তখন ডেলিভারি হয়ে যেতে পারে, আর তুমি এই অবস্থায় তুমি তোমার বউকে দিয়ে কাজ করাচ্ছ। আরে মা, পশু পাখির জন্য হলেও তো মানুষের মায়া হয়, কিন্তু তোমার তো দেখছি তোমার বউর জন্য একটা চুল পরিমাণও মায়া নাই। মা, তুই এগুলো কোন ধরনের কথা বলিস রে মা? আমি তো তোর ভাবিকে দিয়ে এই কারণে কাজ করাচ্ছি, কারণ তোর দাদি, তার মানে আমার শাশুড়ি বলতো যে গর্ভাবস্থায় যত কাজ করবে ততই নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে। এই জন্য তো তাকে দিয়ে আমি এত কাজ করাই। মা, এই সময়টা খুব খারাপ সময়, আর একা তো কখনোই ছাড়া যাবে না ভাবিকে। আর তুমি তুমি কি জানো, আমি এসে দেখতেছি যে ভাবি চেয়ার দিয়ে ওপরের ময়লাগুলো পরিষ্কার করছে। যদি 19-20 হয়ে যদি পড়ে যেত, তুমি তোমার ছেলেকে অথবা ভাবির পরিবারের মানুষকে তুমি কি জবাব দিতে বলো তো? মা, আগেকার সময়ের সাথে তুমি এখনকার সময়ের তুলনা করতে পারবে না। আগেকার সময়ে ঘর ভর্তি মানুষ ছিল, কিন্তু এখনকার সময়টা ভিন্ন। আর এটা কি কখনো বলা যায় যে কার কখন কাকে প্রয়োজন পড়ে, বলো? হ্যাঁ তো রে, তুই তো ঠিকই বলেছিস। আল্লাহ না করুক কোন রকম 19-20 হয়ে যায়, তাহলে আমি আমার ছেলেকে অথবা বউর বাপের বাড়ির মানুষকে আমি কি জবাব দিতাম? আমার মাথায় তো শুধু একটা জিনিসই আসছে, আমার শাশুড়ি যদি আমাকে দিয়ে কাজ করাইতে পারছে, তাহলে কেন আমি আমার বউকে দিয়ে কাজ করাবো না? বৌমা, তুমি আমাকে মাফ করে দাও বৌমা। আমি যে যন্ত্রণা সহ্য করে আসছি, আমি তোমাকে সেই যন্ত্রণা সহ্য করতে দিব না আর বৌমা। যা করার করেছি, যা হওয়ার হয়ে গেছে বৌমা। আর না, না মা, আমার কাজ করতে ভালো লাগে, কোনো সমস্যা নেই। আর কিছুক্ষণের মধ্যে আমার ভাইয়া আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। না 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 না, নিষেধ করো, নিষেধ করো তোমার ভাইকে। কোনো দরকার নাই আসার বৌমা। বৌমা, তোমার যত রকম সেবা আছে সব আমি করব, তোমার মা হয়ে। বৌমা, আমার উপর তুমি অন্তত এখন থেকে এই ভরসাটা রাখতে পারো। বৌমা, উঠে যাও, আস্তে আস্তে উঠে তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো। আমি আছি না তোমার সব কাজ করার জন্য, কোনো সমস্যা নাই বৌমা, যাও। আচ্ছা আম্মা, আমি যাচ্ছি। মা, জোয়ান কালেই কিন্তু ছেলের বউকে মেয়ের মতো করে ভাবতে হয়, তাহলেই কিন্তু বয়সকালে সে ছেলের বউ মেয়ের মতো করে হয়ে শাশুড়ি সেবা করে। মা, ভাবির কোনো কাজ করতে হবে না, তোমারও কোনো কাজ করতে হবে না, যত কাজ আছে আমি করব। আর হ্যাঁ, আকিকার সময় কিন্তু আমাকে কিছু দিতে হবে। আরে আমি দিব, কোনো সমস্যা নাই। আরে মা, আমি দুষ্টামি করছিলাম, আমার কোনো কিছু লাগবে না মা। আমি শুধু আমার ভাতিজা হোক অথবা ভাতিজি হোক, আমি চাই তারা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে। আর সম্পর্ক কিন্তু আমার দেওয়া নেওয়াতে চলে না, যত্ন আর ভালোবাসাই চলে।